আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে আপুরা, এই রেসিপি বানিয়ে তোমরা কবে খাবে বলো তো? এখন আমার আপুরা বলবে আপু তোমার কাছে যে রেসিপি চাইলাম তুমি কি রেসিপি দিছো, তাহলে কিভাবে খাবো বলো তো? আর নয় অপেক্ষা আপুরা, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিলাম আজকেই, তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। শুরুতে এই রেসিপি বানানোর জন্য লাগছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আমি একটা নিয়ে নিছি, তোমরা যদি বেশি বানাতে চাও পরিমাণে তাহলে 2টা নিয়ে নিবা। সাথে 3-4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব, আপনাদের টেস্ট বাট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর কি। তো এখানে অনেক ভাইয়া, অনেক আপুরা, অনেক আন্টিরাও আমার ভিডিও দেখে, তাই আমি আপনি করেই বলতেছি। তো অনেকে ডিমের গন্ধটা নিতে পারে না, তাই একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে একটু এলাচের গুঁড়া অ্যাড করে দিতে পারবেন। এরপর একবারে সবগুলো ভালো করে মিক্সড করে নিব, চিনিটা গলে আসা পর্যন্ত ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দিলাম তেল, রান্নার তেল, সয়াবিন তেল। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। এবারও একটু ভালো করে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা আমি পরিমাণ বলতেছি না, প্রথমে একেবারে হাফ কাপের মতো দিয়ে দিব। এরপরে আমার প্রয়োজন হলে আমি দিব, আর না হয় এতটুকুতেই চলবে। এরপর আমি অল্প একটু জর্দার রং দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য, বাসায় যদি না থাকে তাহলে স্কিপ করা যাবে। এরপর মিক্সড করে আমি এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাও আমি ভালো একটা কালার আসার জন্য দিয়েছি, চাইলে স্কিপ করা যাবে, কিন্তু দিলে একটু কালারটা বেশ সুন্দর হবে এই আর কি। এইবার আমি এখানে দিয়ে দিব ময়দা, চাইলে এখানে আটাটাও আপনারা দিতে পারেন। আমার বাসায় ময়দাটা ছিল, তাই বিদায় আমি ময়দাটা দিয়ে দিছি। এবার অল্প অল্প করে ময়দা দিব, আর এই ব্যাটারটার সাথে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি ময়দার পরিমাণটা বলতেছি না, আপনারা জাস্ট ব্যাটারটার সাথে ময়দা মিক্স করতে থাকবেন। আর এরপরে যে ঘনত্বটা দেখাবো ওই ঘনত্বে আসা পর্যন্ত অল্প অল্প করে ময়দা দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর এই যে ঘনত্বটা কিছুটা হবে এরকম, একদম পাতলাও না আবার একদম ঘনও না, ঠিক এরকম করে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এবার আমরা চলে যাব নেক্সট প্রসেসিং এ। চুলায় একটা প্যানকে মিডিয়াম আঁচে রেখে অল্প একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। ব্রাশ ছিল যদিও, আর হাতের কাছে আমি টিস্যুটা পেয়ে এটা দিয়েই একটু মুছে দিচ্ছিলাম আর কি প্যানের গায়ে। তো ভালো করে তেলটা ব্রাশ করে দিয়ে এরপরে ব্যাটার দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা সেই মিডিয়ামই থাকবে, চুলার আঁচ মোটেও বাড়ানো যাবে না, তাহলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এক জায়গায় দলা হয়ে থাকবে আর কি, আর ছড়াতে চাইবে না। এরপরে যখন উপরটাও এরকম সেদ্ধ হয়ে আসবে এরপরে আমরা তুলে নিব, উল্টে পাল্টে আর ছেঁকে নেওয়ার দরকার নাই, এক পিঠ এভাবে হয়ে গেলেই আমরা তুলে নিব। এভাবেই প্রত্যেকটা প্যানকেক আমরা বানিয়ে নিব। ও আচ্ছা, রেসিপির নামটা তো আপনাদেরকে বলাই হয় নাই, এটা ম্যাঙ্গো স্টাফ প্যানকেক। এটা থাইল্যান্ডের মোস্ট ফেভারিট ভাইরাল একটা আইটেম। এভাবেই সবগুলো প্যানকেক আমরা বানিয়ে নিব। আমার মতো কার কার এটাকে পাটিসাপটার মতো মনে হচ্ছে, যদিও দেখতে পাটিসাপটার মতো হলেও এটা টেস্ট পুরোটাই ভিন্ন। সবগুলো প্যানকেক বানানো হয়ে গেলে এবার আমরা একটা ক্রিম বিট করে নিব। এটা হুইপ ক্রিম। এটাকে একদম ফ্রিজ থেকে 1 ঘন্টা খানেক আগে বের করে রেখে এরপরে আপনার যতটুকু পরিমাণ লাগবে নিয়ে এরপর বিট করে নিতে হবে। মনে রাখবেন 1 ঘন্টা আগে বের করবেন, এর বেশিক্ষণ আগে বের করলে কিন্তু আবার বিট হতে চাইবে না, ফোমি হতে চাইবে না আর কি। আমি এই ক্রিমটা ব্যবহার করেছি। আর এরপরে ম্যাঙ্গোকে এভাবে লম্বা লম্বা ভাবে স্লাইস করে কেটে নিব। এবার বানানোর পালা। এই যে আমি একটু করে ক্রিম দিয়ে দিব প্যানকেকের উপরে, এরপরে দিয়ে দিব 3 থেকে 4 স্লাইসের মতো ম্যাঙ্গো, আপনাদের যার যতটুকু ভালো লাগে আর কি। 3টা হলে 3টা, 2টা হলে 2টা, 4টা হলে 4টা স্লাইস দিয়ে দিব ম্যাঙ্গোর। এরপরে আবার উপর থেকে একটু হুইপ ক্রিম দিয়ে দিব, এরপরে ফোল্ড করে নিব। আর মাছিটা এত বিরক্ত করতেছিল, আম কাটাকাটি করাতে ওইটার স্মেইলে মাছি ঘোরাঘুরি করতেছে। এটা তো এখন জানেনি সবার বাসায় একই অবস্থা। এরপরে এভাবে ফোল্ড করে নিয়ে আমি রেখে দিব। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু হুইপ ক্রিম দিয়ে দিব, এরপরে উপর থেকে 2টা 3টা বা 4টা স্লাইস দিয়ে দিব আমের। এরপরে উপর থেকে আরেকটু হুইপ ক্রিম দিয়ে এবার ফোল্ড করে নিব। আর এটাকে ফোল্ড করার পরে উল্টে রাখতে হবে আর কি, যেটা যে সাইডটা ফোল্ড করছেন সেটা উল্টে প্লেটের মধ্যে রেখে এটাকে 30 মিনিটের মতো আমরা ডিপ ফ্রিজে রাখবো। আপনারা সময় হাতে না থাকলে 15 মিনিট রাখতে পারেন। এরপরে ফ্রিজ থেকে বের করে আমি কেটে নিব। ফ্রিজে রাখার সময় আমি এই প্লেটটাতে রাখছিলাম, রিস্ক নিয়ে নাই আর কি কাচের প্লেটে রাখার। তারপরে এভাবে কেটে নিয়ে আপনারা একটা সার্ভিং ডিশে সার্ভ করতে পারেন। আর অবশ্যই যদি কেউ বানিয়ে থাকেন তাহলে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, জানাতে ভুলবেন না আর কি। আর আমাদের বাসার তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে প্রথমবার হিসেবে, আমি যে প্রথমবার বানিয়েছি সেই হিসেবে তাদের কাছে এটা অনেক 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 মজা লাগছে। আর যারা ডেজার্ট পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথা হবে না।
আর এই রেসিপিটা আমি বানানোর পরে একবার না আমার প্রায় হচ্ছে 6-7 বারের মতো বানানো হয়ে গিয়েছে বাসায়, মানে খাওয়ার জন্য। তো আপনারাও হচ্ছে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আর আমের সিজন থাকতে থাকতে এটা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।